This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এই মুহূর্তের সমস্ত বড় খবর নিয়ে শুরু করছি 5 কথা আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আর শুরুতেই অবশ্যই সকলের নজর ছিল কালীঘাটের দিকে এবং ঠিক তাই আজ বিকেল ঠিক 3:30টার সময় কালীঘাটে প্রার্থী তালিকা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা, সেই তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী। বাম বিজেপির পর তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হলো এবং 291 আসনে সেই প্রার্থী তালিকা ঘোষণা করলো আজ তৃণমূল। তার কারণ জোটসঙ্গী অনিক থাপার দল, তাদের জন্য দার্জিলিং এবং কার্শিয়াংয়ে 3টি আসন ছেড়ে রাখা হয়েছে, অর্থাৎ বাকি থাকে 294 এর মধ্যে 291। সেই 291 আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অফকোর্স আমি তো ভিক্টরি দেখিয়েই বলেছি, আমরা এই তালিকাতেই 2026-এ 226টার বেশি সিট পেয়ে জিতব। বাংলার জন্য বিজেপি হয়েছে হ্যাংলা, এটা বাংলার চলতি কথা। বাংলার প্রতি যে অসম্মান, অর্থনীতিতে অসম্মান, রাজনীতিতে অসম্মান, গণতন্ত্রে অসম্মান, সংস্কৃতিতে অসম্মান, সম্প্রীতিতে অসম্মান, আমাদের মনীষীদের অপমান, এর জবাব আগামী দিন বাংলার মানুষকে দেওয়ার জন্য আমি স্বনির্বদ্ধভাবে অনুরোধ জানাচ্ছি। উত্তরপাড়া কেন্দ্র, সেই উত্তরপাড়া কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়বেন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। শীর্ষণ্যর সঙ্গে এই মুহূর্তে শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সেখানে রয়েছেন। শ্রাবন্তী, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় পোড় খাওয়া একজন রাজনীতিক, তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা, তার ছেলে প্রথম টিকিট পাচ্ছেন, প্রথম প্রতিক্রিয়া কি বলছেন TV9 বাংলায় দাঁড়িয়ে? মঞ্জিরা, বহু যুদ্ধে যদি সেটা আইনি যুদ্ধ হয়, আমরা একেবারে শীর্ষ আদালত হোক বা হাইকোর্ট হোক, আমরা শীর্ষণ্যকে দেখেছি বাবার সঙ্গে থাকতে। তারপর আজকের রাজনৈতিক রাজনীতির যে ময়দান, সেখানেও শীর্ষণ্য লড়াইয়ে নামলো। উত্তরপাড়া কেন? সেখানে কি এর আগেও যে বিতর্ক হয়েছিল কাঞ্চন মল্লিককে ঘিরে, সেই বিতর্ক আপনাকে দেখে কি কিছুটা ধামাচাপা পড়বে? কারণ আপনি ছাত্র রাজনীতি থেকে বরাবর রয়েছেন, একই সঙ্গে কলকাতা হাইকোর্টে খুব লড়াকু একজন আইনজীবী। দেখুন, কেন উত্তরপাড়া সেটা তো দিদি ঠিক করেছে, দিদি জানে, এটা তো আমার কোনো চয়েসের ব্যাপার নেই। 294টা সিটে দিদি আমাকে যেখানে বলতেন লড়াই করতে, আমি সেখানে গিয়ে লড়াই করতাম। দিদি এতদিন আমাকে বলেছিলেন হাইকোর্টে সরকারের লড়াই করতে, আমি সেটাও করেছি। সিপিএমের সময় যখন সিপিএম সরকারে ছিল, দিদি আমাকে কলেজে রাজনীতি করতে বলেছেন, আমি কলেজে রাজনীতি করেছি, সিপিএমের কাছে মার খেয়েছি, আবার দরকার হলে আবার খাবো। দিদি যেখানে লড়াই করতে বলেছেন আমি সেখানে যাবো, এখানে আমার কোনো চয়েসের ব্যাপার নেই। আর মীনাক্ষী মুখোপাধ্যায় আপনার প্রতিদ্বন্দ্বী, তো সেখানে কি আরেকটু বেশি শক্ত হয়ে গেল না লড়াইটা? কারণ খুব ভালো বক্তাও একজন মীনাক্ষী। উনি খাতায় কলমে আমার প্রতিদ্বন্দ্বী, কিন্তু আসল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ওনার আর বিজেপির মধ্যে, কে দ্বিতীয় হবেন কে তৃতীয় হবেন। উনি আগের বারে ইলেকশনের ফলাফল এবং ওখানকার ডেমোগ্রাফি যদি উনি নিজেও বিচার করে দেখেন, উনি নিজেও জানেন যে আমি যে কথাটা বলছি সেটা সত্যি কথা। ওনার হয়ে যারা প্রচার করছেন, দেওয়াল লিখছেন, তারাও জানে যে ওনাদের লড়াইটা হচ্ছে 2 আর 3-এর মধ্যে। আমি আমার মানুষের কাছে, আমার পরিবার পরিজনের কাছে, উত্তরপাড়ার মানুষ, কোন্নগরের মানুষ, কানাইপুরের মানুষ, নবগ্রামের মানুষ, তাদের কাছে যাব। আমি গত 7 বার ওনাদের কাছে ভোট চেয়েছি বিভিন্ন অন্য ইলেকশনে, অন্যদের জন্য। আমি নিজের জন্য নিজের ভোটটা চাইতে যেতে পারবো। উত্তরপাড়ার জন্য কিছু আলাদা প্ল্যান আছে? যখন হঠাৎ করে এই নামটা ঘোষণা হতে শুনলেন, প্ল্যান আছে কি যে উত্তরপাড়ায় গিয়ে যদি জিততে পারি তাহলে এটা করবো, এরকম ভাবনা আছে? যেখানেই আমার নামটা ঘোষণা করতে হয়তো আমি একইভাবেই লড়াই করতাম, কিন্তু উত্তরপাড়াতে দিদি ঠিক করেছেন যে আমি লড়াই করব, তাতে আমি খুব খুশি হয়েছি। এবং আমি চিরকাল, আমি যেই রোলেই, আমি উকিল হোক, ছাত্র রাজনীতি হোক, কলেজের জেনারেল সেক্রেটারি হোক, কলেজের প্রেসিডেন্ট হোক। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ এবং শীর্ষণ্যর জন্য আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। তৃণমূল প্রার্থী কুলটির অভিজিৎ ঘটক, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি চন্দ্রশেখরের সঙ্গে রয়েছেন। চন্দ্রশেখর, মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক, এবং তিনিও এই মুহূর্তে দাঁড়িয়ে এবারে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের টিকিটে লড়বেন। সেক্ষেত্রে তিনি কতটা প্রস্তুত এবং তিনি কি প্রত্যাশা করেছিলেন নামটা? প্রথম প্রতিক্রিয়া কি বলছেন তিনি? আপনি প্রথমবার কিন্তু বিধানসভার প্রার্থী হলেন, অনেক
মেয়র পদে আছেন, আপনি কি এইটা আশা করেছিলেন যে প্রার্থী হতে পারেন? দেখুন, রাজনীতি যখন করছি তখন নিশ্চয়ই এটা সবারই ইচ্ছা থাকে যে দলের প্রতিনিধিত্ব করা বিধানসভাতে। সেই সুযোগটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন। তারা আমার উপর আস্থা এবং ভরসা রেখেছেন, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কুলটি বিধানসভা আসনটি কিন্তু খুব একটা খুব চ্যালেঞ্জের, কারণ ইতিমধ্যে এখানে অজয় পোদ্দার বিধায়ক বিজেপি দখলে রয়েছে। লোকসভা নিরিখে দেখলেও 8,500 ভোটে প্রায় পিছিয়ে রয়েছে। অতীতেও দেখা গেছে 30-40 হাজার ভোটের ডিফারেন্স থাকে। এসআইআরেও নাম বাদ গেছে 31,000-এর মতো। কতটা চ্যালেঞ্জের মনে হচ্ছে এখন? দেখুন, চ্যালেঞ্জ জীবনের সর্বত্র থাকে। সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা এবং সেই চ্যালেঞ্জকে ওভারকাম করাই আমার কাজ। তাই আমি আশা করব আমি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম এবং আগামী দিনে এই চ্যালেঞ্জকে ওভারকামও করব। উজ্জ্বল চট্টোপাধ্যায় সেখানকার প্রায় 15 বছরের বিধায়ক ছিলেন, চেয়ারম্যান ছিলেন 20 বছরের, তৃণমূলেই ছিলেন। তা সেক্ষেত্রে বিরোধীরা যদি আওয়াজ তোলে যে কুলটিতে কোনো উন্নয়ন হয়নি, আপনি কিভাবে কাউন্টার করবেন? দেখুন, আমরা মনে করি যে বিগত 5 বছরে কুলটিতে কেন্দ্রীয় সরকার থেকে কোনো কাজ হয়নি এবং আমরা দেখেছি যে কুলটিতে যে কারখানা বন্ধ সেটা খোলার জন্যও আমাদের বিধায়ক কোনো কাজ করেননি। তার সেন্ট্রাল গভর্নমেন্টে তার দলের সরকার রয়েছে, তো তিনি চাইলে কুলটির কারখানা খোলা শুরু করে নতুন কারখানা করারও চেষ্টা করতে পারতেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তিনি বিধানসভাতেই কুলটি নিয়ে কোনো কথা কখনো বলেননি। কুলটির উন্নয়ন নিয়ে কোনো দিন কথা বলেননি, কুলটির প্রয়োজন নিয়ে কোনো দিন কথা বলেননি, কুলটির মানুষের জন্য কোনো দিন কথা বলেননি। তাই বিধানসভাতে যে কোনো বলেননি, সে দিল্লিতেও বলে কুলটির জন্য কথা বলেছেন, এটা আমরা বিশ্বাস করি না। কুলটি পুনরুদ্ধার হবে? অবশ্যই। তুমি শুনলে অভিজিৎ ঘটক, মন্ত্রী মলয় ঘটকের ভাই, যিনি উত্তরে প্রার্থী এবারে, এবং কুলটিতে প্রার্থী হয়েছেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। তিনি আশাবাদী যে কুলটি সিট তিনি পুনরুদ্ধার করতে পারবেন। নজর থাকবে আমাদের, অবশ্যই নজর থাকবে আমাদের। পরের খবর যাই, কলকাতায় প্রার্থী তালিকায় চমক তৃণমূল কংগ্রেসের। প্রথমবার ভোটের লড়াইয়ে আমরা দেখব কুণাল ঘোষকে। প্রার্থী হয়েছেন বেলেঘাটায়। অসুস্থতার জন্য ভোটের লড়াইয়ে নেই পরেশ পাল, টিকিট পেলেন না জোড়াসাঁকোর বিদায়ী বিধায়ক বিবেক গুপ্ত। জোড়াসাঁকোয় এবার তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায়। শোভন দেবকে খড়দা থেকে আনা হয়েছে বালিগঞ্জে। এনচালি এবং মানিকতলায় প্রার্থী করা হলো 2 উত্তরাধিকারীকে। এবং এনচালিতে তৃণমূল প্রার্থী বিদায়ী বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা লড়ছেন এবং মানিকতলায় তৃণমূল প্রার্থী সাধন জায়া শুক্তি পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে তৃণমূলের ক্যান্ডিডেট। সৌরভ গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সৌরভ, দেখো এই জায়গাগুলো মানিকতলা এবং এই এনচালি, এগুলো নিয়ে ভীষণ রকমভাবে কথা হচ্ছিল এবং সেই জায়গা থেকে শ্রেয়া পাণ্ডে না শুক্তি পাণ্ডে, এই জায়গাগুলো থেকে আমরা দেখলাম হচ্ছে শ্রেয়া পাণ্ডে। আসলে তৃণমূল কংগ্রেস কোন জায়গাটাকে গুরুত্ব দিল? দেখো, এক্ষেত্রে তো বলতেই হবে যে ইয়াং জেনারেশন এবং অভিষেক পন্থী মানুষজনের কিন্তু যেমন প্রাধান্য রয়েছে, তবে আবার পুরোনো দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা লড়াই করা সৈনিক, সেক্ষেত্রে কিন্তু তারাও প্রাধান্য পেয়েছেন। একটা প্রবীণ এবং নবীন একটা কিন্তু ব্যালেন্স করা হয়েছে, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। যে কেমন যে বিধায়ক রয়েছেন এরকম 135 জন, তারা কিন্তু আবার গোটা রাজ্য জুড়ে আবার কিন্তু টিকিট পেয়েছেন। টিকিট পাননি, টিকিট ভেতর থেকে নয়, বাড়িতে বাড়িতে প্রচার করছে, জনসংযোগ, খেলাধুলো করছে পর্যন্ত দেখায়। তো করছে এত কিছু করার পর তো নিট রেজাল্ট কি? নিট রেজাল্ট তো হবে একটা বিজেপির ভয়ঙ্কর পরাজয়। তো ফলে তারা নেমেছেন, আমাদের প্রার্থীরাও নামবেন। আর আমরা তো শুধু বিজেপিকে আপনি এখন দেখছেন, আর বিজেপির যে আপনি যত দেখছেন এই দেয়াল অমুক, এ তো অর্ধেক পয়সা দেওয়া এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে। ওদের লোক কোথায়? অন্য রাজ্য থেকে আনা বহিরাগত, আর বাকি পয়সা দিয়ে এজেন্সিকে দিয়ে পতাকা লাগায়, হোর্ডিং লাগায়। তো ওদের আবার গ্রাসরুটে কোনো লোক আছে নাকি? তামান্নার মাকে ক্যান্ডিডেট করেছে সিপিএম, কিন্তু আজকে পলাশিতে তামান্নার মাকে কেন ক্যান্ডিডেট করা হয়েছে তার বিরোধিতায় সিপিএম এর পার্টি অফিসই ভাবতে হয়েছে। দেখুন, সেটা যদি দলীয় রাজনীতির স্বার্থে কোনো আবেগের ইস্যু, দুঃখজনক ঘটনাকে ব্যবহার করার চেষ্টা করেন, তো তাহলে সেখানে স্থানীয় মানুষের কি প্রতিক্রিয়া হবে সেটা তাদের ব্যাপারে। ব্যাপারে আমরা কি বলবো বলুন? এটা কি সিপিএম কোনো সেন্টিমেন্ট কার্ড খেলতে চাইলো? সিপিএম যদি, দেখুন, সেন্টিমেন্ট নিশ্চয়ই থাকে। আমাদের কি সেন্টিমেন্ট নেই? একটা বাচ্চা মেয়ে মারা গেল,
এবার ফ্যাক্টগুলো আপনাকে বুঝতে হবে। যদি ভুল ব্যাখ্যা করে বিকৃত রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে ফায়দা তোলার চেষ্টা হয়, সেখানে মানুষ রিয়াক্ট করে দেন। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী, আমার উপর দ্বিতীয়বারের জন্য আস্থা রাখার জন্য। অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো আবার যাতে পূরণ করতে পারি। তো ভালো লাগছে অবশ্যই। এবারে লড়াইটা কঠিন, অবভিয়াসলি সমস্ত এজেন্সি এবং প্রচুর পয়সার পাহাড় নিয়ে সেখানে লড়াই করতে গিয়ে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, বাট মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা এই লড়াই জিতবো। প্রার্থী তো নিশ্চয়ই আমি সবথেকে খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমার উপর আস্থা রেখেছেন, এটার জন্যই আমি কৃতজ্ঞ। এবং আস্থা রেখেছেন এই এলাকার মানুষ, আমাদের কর্মী সমর্থক, তারা মানে খুব উদ্বেগে ছিলেন যে কী হয়। তো আমি বলছিলাম যে মানে আমার এই ব্যাপারে কোনো ছিল না, কারণ আমি জানতাম যে বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন। স্বাভাবিকভাবেই এ নিয়ে অন্য কোনো টেনশনের কারণ ছিল না। আমি খুশি যে কর্মী সমর্থকরা যেভাবে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং যে তাদের যে আবেগ ছিল, সে আবেগের বহিঃপ্রকাশ কিন্তু আজকে নাম ঘোষণার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা গেছে। কলকাতায় প্রার্থী তালিকায় চমক তৃণমূলের, যে কথাটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে বেলেঘাটায় কুণাল ঘোষ প্রার্থী হয়েছেন এই প্রথমবার। কুণাল ঘোষকে আমরা লড়তে দেখব এবং একই সঙ্গে অসুস্থতার জন্য পরেশ পালের জায়গায় এবারে বেলেঘাটার ক্যান্ডিডেট কুণাল ঘোষ। টিকিট পেলেন না জোড়াসাঁকোর বিদায়ী বিধায়ক বিবেক গুপ্ত। জোড়াসাঁকোয় এবার তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায়। শোভনদেবকে খড়দা থেকে আনা হলো বালিগঞ্জে। এন্টালি এবং মানিকতলায় প্রার্থী করা হলো 2 উত্তরাধিকারী। এন্টালিতে তৃণমূল প্রার্থী বিদায়ী বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন। মানিকতলায় তৃণমূল প্রার্থী সাধন জায়া শুক্তি পাণ্ডের মেয়ে শ্রেয়া। ছাব্বিশে তৃণমূলের টার্গেট 226। প্রার্থী তালিকা ঘোষণার পর আজ চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়। 291 আসনে লড়ছে তৃণমূল কংগ্রেস এবং দার্জিলিং কার্শিয়াং সহ 3 আসনে লড়বে জোটসঙ্গী অনিত থাপার দল। সাতচল্লিশ জন সংখ্যালঘু প্রার্থী রয়েছে এবারে তৃণমূল কংগ্রেসের এই ক্যান্ডিডেট লিস্টে। এসসি এসটি মিলিয়ে মোট 95 জন প্রার্থী হয়েছেন এবং এবারের প্রার্থী তালিকায় 50-এর বেশি মহিলা প্রতিনিধি রয়েছেন। ইতিমধ্যে তৃণমূলের প্রার্থী তালিকায় বাদ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য। তবে টিকিট পেয়েছেন পরেশ অধিকারী। এবারও লড়বেন মেখলিগঞ্জ থেকে। হাবড়ায় তৃণমূল প্রার্থী রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। পার্থর আসন বেহালা পশ্চিমে, প্রার্থী হলেন রত্তা চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় রয়েছে। অনন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। অনন্ত, কি বলছেন তৃণাঙ্কুর? দেখো, তৃণাঙ্কুর এই মুহূর্তে বড়মার মন্দিরে পুজো দিয়ে সে বাইরে এলো এবং বড়মার কাছে কি চাইলো সেটা আমরা একটু জেনে নিই তৃণাঙ্কুরের কাছ থেকে। কি আবেদন প্রার্থনা করলে বড়মার কাছে? বড়মার কাছে আমি সারা বছর ধরে আছি। এইটা আমাদের দল বিজেপির মতন নয় যে ধর্ম দিয়ে আমরা নির্বাচনীকে ব্যবহার করার চেষ্টা করি। সারা বছর বড়মার কাছে আসি। আজকে প্রধান প্রতিপক্ষ কাকে বাছলে? প্রধান প্রতিপক্ষ কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাছে প্রতিপক্ষ কেউ নয়। সেকেন্ড থার্ড ফোর্থের লড়াই হবে। এবার বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা তাদের মতন করে সেকেন্ড থার্ড ফোর্থ নেবাবো। তুমি যেখানে দাঁড়াতে সেখানে মঞ্জু বসু দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আসছে, বাম আমল থেকে দাঁড়িয়ে আসছে। কতটা জয় হবে, সুবিধা হবে না অসুবিধা হবে? মঞ্জুদি আমাদের অভিভাবক। মঞ্জুদি যেভাবে কাজ করেছেন এবং মঞ্জুদি সঙ্গে যেভাবে নোয়াপাড়া কেন্দ্রের আত্মা জড়িত, তার আশীর্বাদকে সামনে রেখে আমি এগোবো। আমি মঞ্জুদের কাছে কৃতজ্ঞ। একটা ছবি ভাইরাল হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে, মঞ্জু বসু একটা ঘটনা ঘটলো যে ভাইরাল হলো, সেটা কোনো প্রভাব পড়বে ভোটে? দেখুন, আপনারা তো হাফ করেছিলেন। এই তো আমার পাশেই রয়েছে আমার ছোট ভাই দেবব্রত। আপাতত তোমাকে ধন্যবাদ, তৃণাঙ্কুরকে অনেক শুভেচ্ছা।
ওখানে আমি যাই বা না যাই এটা কোনো আমাদের কাছে ফ্যাক্টর নয়। আমাকে প্রার্থী করা হয়েছে, কিন্তু দিনের শেষে যদি লক্ষ্য করেন 294টা যে আসন আছে সারা বাংলায়, 294টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রার্থী। কারণ তিনি উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের নিরিখে মানুষ ভোট দিচ্ছে। স্বভাবতই আমার মুখ দেখে ভোট দেবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে বাংলার মানুষ, হাসান বিধানসভার মানুষ, বীরভূম জেলার মানুষ ভোট দেবে। হাসান বিধানসভায় ডাক্তারবাবু ছিলেন, তিনি এখনই ফোনে আমাকে জানালেন যে কনগ্রাচুলেশন জানিয়েছেন। স্বভাবতই উনি টিকিট পাননি, তার জন্য উনি দুঃখিত নন। উনি ফোনেও বলেছেন যে আমার সাধ্যমতো চেষ্টা করব জয়ের ব্যবধানটাকে বাড়ানোর। তৃণমূলের প্রার্থী তালিকায় বাদ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, জীবন কিশোর সাহা, মানিক ভট্টাচার্য, তবে টিকিট পেলেন পরেশ অধিকারী। এবারও লড়বেন মেঘলিগঞ্জ থেকেই। হাবড়ায় তৃণমূল প্রার্থী রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। পার্থর আসন বেহালা পশ্চিমে প্রার্থী হলেন রত্না চট্টোপাধ্যায়, জেলখানা জীবন কৃষ্ণ, বরঙায় প্রতিমা রজককে প্রার্থী করেছে তৃণমূল। মানিক ভট্টাচার্যকে সরিয়ে নাকাশিপাড়ায় কল্লোল খাঁকে প্রার্থী করেছে তৃণমূল।